বিদেশ বাড়িতে নিজের বাগানে শাকসবজি দেখি আলাদা আনন্দ আর শান্তি। আসসালামু আলাইকুম। এটাই ছিল আমার প্রথম চারা তৈরি করে গাছ লাগানো। কিভাবে গাছ লাগালাম, সারের কাহিনী আর সেই সবজি দিয়ে কী বা রান্না করলাম, সব কিছুই শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর অনুরোধ থাকবে প্রথমে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করি। যারা কচুরমুখী থেকে চারা তৈরি করতে চান, সবচেয়ে সহজ উপায় হলো বাজার থেকে কচুরমুখী কিনে এনে জাস্ট পানির মধ্যে বসিয়ে রাখবেন। সেই সাথে কাজ শেষ, আর কিছুই করতে হবে না। একটা কচু থেকে অনেকগুলি চারা গজায়। পানি দেওয়ার পর যে কোনো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবং 2-1 দিন পরে পরে পানিটা চেঞ্জ করে দিতে হবে। সেই সাথে দেখতে পাবেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই খুব সুন্দর চারা গজিয়ে গেছে। এই হলো 2 সপ্তাহ পরের অবস্থা। যথারীতি মাটি কিনে নিয়ে এসেছিলাম। এবার গাছগুলোও বপন করে দেব। বিদেশ বাড়িতে এটাই আমার প্রথম চারা থেকে গাছ লাগানো, তাই আমি খুবই এক্সাইটেড। আমি যখন গাছগুলি একটার পর একটা স্টেপ পার করছিলাম, তখন মনে হয়েছিল সেই টোনাটুনির গল্পের কথা। আসলে কোনো কিছুই খুব সহজে করা যায় না। প্রত্যেকটা জিনিসকে ঘিরেই একটা স্টোরি তৈরি হয়। আমি সব কিছু পারি না, কিন্তু যা পারি তাও কম না। আসলে কম বা বেশি তা প্রশ্ন না। আমি আমার না পারাগুলো নিয়ে কখনোই হীনমন্যতায় ভুগি না। না পারাগুলো অকপটে স্বীকার করতে আমার কখনোই বাধে না। কারণ সব কিছু পারা মানুষটি আমি কখনোই হতে চাই না। আমি বিশ্বাস করি কোনো মানুষই নিখুঁত না। তাই মানুষ হতে হলে আমারও কিছুটা খুঁত থাকুক। নয়তো নিখুঁত হওয়ার নেশায় মানুষই হব না। তাই প্রত্যাশা ক্ষতটুকু নিয়েই সবাই আমাকে ভালোবাসুক। জীবনের সকল মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখি এবং নিজের উপর আস্থা রাখি যে আমি পারবই। যখন গাছ লাগাচ্ছিলাম তখন আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, তাই ক্যাপচার করে নিলাম। আমার গাছ লাগানোর কাহিনীটা সবাইকে আমি ফোনে ফোনে বলতে থাকলাম। তখন অনেকেরই একটা অ্যাডভাইস ছিল যে কিছুটা সার দিতে হবে। প্ল্যান করলাম উইকেন্ডে যেয়ে সার কিনে নিয়ে আসবো। 2 দিন যেতে না যেতেই দেখলাম একটা বড় একটা পার্সেল চলে আসলো। আমি তো অবাক। আমাকে না বলেই আমার মেয়ে সারটা অর্ডার করে দিয়েছিল। আমি দাম শুনে তো আরও অবাক। দাম নিয়েছে $60। আমার ছোট একটা সারের প্যাকেট হলেই হয়ে যেত। সবসময় আমার মেয়েটা এইরকমই করে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এত বড় সারের প্যাকেট দিয়ে আমি কি করব তা আমি নিজেও জানি না। আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। অবশেষে কিছুটা সার গাছের গোড়ায় দিয়ে দিলাম। প্রতিদিনই একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, তাই আর শেয়ার করলাম যে আমার গাছটা কিভাবে দিন দিন বড় হয়ে উঠল। প্রতিদিনই আমার গাছটা বড় হচ্ছিল। একসময় দেখলাম ডাঁটাগুলো হেলে যাচ্ছে। ইচ্ছা না থাকলেও কাটতে হলো। খুবই কষ্ট লাগছিল, কিন্তু কিছুই করার নেই। নষ্ট হওয়ার থেকে প্রপার ওয়েতে কাজে লাগুক, এটাই সফলতা। কচুর শাকটা অল্প লাগলেও এর সাথে মিশে আছে অনেক অনেক ভালোবাসা। আসলে মানুষ ভালোবাসার টানেই আটকে যায়। আমার ভালোবাসার কচুর শাক দিয়ে তৈরি করেছিলাম লইট্টা শুটকির ভর্তা। আর সেই রেসিপিটাই যে কোনো সময় নিয়ে হাজির হয়ে যাব। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে পিন করে রাখতে পারি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চলে আসবো যে কোনো সময়। আল্লাহ হাফেজ।